এই দাঁড়াও না, পাগল হয়ে যায় পরে দাঁড়াও। চিল্লাইলাম কই, চিল্লাইলাম কই। লেবু শসা আর কিটা ওই খেজুর ছাড়া উস্তার হয় না নানি। ইয়া মাবুদ, আমার লগে তুমি ইলা মাত্রা কিতা লাগি হি? আমার সাথে মাত্রাম, এলা কিটা লাগি মাত্রাম। খালি লেবু লেবু না ছাড়া হয় না। লেবু এতে এতে ট্যাঙ্ক দিয়ে শরবত করো টাকানে। লেবুর আলি কত জানুনি? কত? কত? 140 টাকা বর্তমানে আলি। ইয়া লেবু। মাবুদ, রোজা রমজানের দিন তো সকল জিনিসের দাম বেশি। আর শসা ছাড়া তোমার হয় না? আমার মাতবার দাও। শসা কত কেজি? 140 টাকা কেজি। যে শসা 30-40 টাকা কেজি। আমার 100 টাকা কেজি বেশি। ইয়া মাবুদ, এটা আইতো কইতা কি টাকা? আমার মাতবার দিবাই নি তুমি। প্রত্যেক কেজি দাম বেশি। এটা কিতা হালত লাগাইছো তুমি হি? দাম বেশি হইলে করে খানি বন্ধ করিতাম নি। খাওয়া বন্ধ করিও না। খাইতাই তো নিমিটে খাইতাই। রোজা মাসে ইয়ালে তাতে আগুন লাগি যায় জিনিসপত্র, এখান তো বুঝতাই। কিতা বুঝতাম হি? আস্তা বছরই একটা রোজার মাস আইছে, লেবু শসা খাইতাম না, কিতা খাইতাম হি? খালি রোজার মাসে কিতা লেবু শসার দাম বাড়ে, সকলটার তো দাম বাড়ে। অন দাম বাড়লো করে যে খানি বন্ধ করে মিলা কুতা না কিতা, আমি কুতা বুঝলাম। খানি এই বন্ধ- জিনিস আমার দরকার কিতা, ধরো তো নালো তো খানি আমি খাইতাম না। আল্লাহ মাবুদ, আইয়ালে ফের গোল নিবা খাইছি না কতখান রিস্কা, মন এমনি খারাপ হয়ে গেছে, আটি আইছি। ও সকল দাল আমার মুখে বিটাইলানি তুমি। মিটাই বা এটা যুক্তি সহকারে মাত্রাম তোমার লাগে, এটা জো করাম। ও তো তুমিও তো শিকার রমজান মাসে ইয়ালে আখেরের দাম বাড়াইলে কোনো তো এই জাল আমার লগে যারা ওই যে লেবুটা আনছি ছোট ছোট লেবু একবারে একবারে ফুটা, তুমি যদি খালি সিফা করো এক ফুটো রস পার হইতো না। দেখো ট্রাই করো। এর শুনো, ও তো মাত মাতিও না, আমার তো রসের কোনো দরকার নাই। আমি এরপরে তো কইতাম ফার্ম দিলে লেবু দিতে আমি ইফতার করলাম। ও তোমার লাগান মানুষের কারণে এটার দাম বাড়ে, বুঝছো? আর একটা ব্যবসায়ী ফল আছে অসাধু ব্যবসায়ী হল রমজান আইয়ালে এটা সিন্ডিকেট করে, যে একটা ধরিলায় আগুন লাগাইও ছাড়ে এই মাল। আচ্ছা রে, আর যেগুলো দাম পারে না নি মানুষ ওগুলো তোর পাগল হয়ে যায় পারে, সিরিয়াল লাগাই থাকে আমার দোকানে। কথা খাতা বুঝো, সিরিয়াল লাগবো না নি, এটা তো মানুষে খায় গো, শসা লেবু তো হামেশা মানুষ খায়। এখন আনছি তো শসা আনছি, বুঝছি। শসা তো রস পাইতে না খামড় লোকে, ও ফুটা আদা লাগান পাইবাই। গাধা, শসা তারপর রস মিলেনি, তুমি মানে পাগল হয়ে গেছো রোজা মাই এদিন আমি। এখন আমার কথা খাতা বুঝো, ও দেখো ফেসবুক ইউটিউব সকলটার মধ্যে দেখি অন্যান্য কান্ট্রি রোজার মাস আগে সকলটার দাম কমে, আর আমরা দেশে আরো দ্বিগুণ বাড়ি যায়। বাংলাদেশও ও সম্পূর্ণ ভিন্ন। ও উল্টার দাম বাড়ি যায়, ডাবল ও দাম। তো আমি কিতা কইলাম, আর আমরা দেশের এগুনতে দইবাদি কাম করে। তুই আবার যাবার কিতা কিতা থাক কিতা না। ও আল্লাহ মাহমুদ উজারা রাখবো, ফাঁসও তো মাছ পড়বো, তো কি লাগাই থাকবো সব সময়। যে সময় ঘুমাইবো খালি ওই সময় খালি তো কি করবো, দেখাই পাল্লার নাম লো আর ইবা সিন্ডিকেট করিয়া মালের দাম খালি বাড়াইবো। এর শুনো, যে যতখান করবো না ততখান হে ফাইবো, এটা হলে আমরা মাথা খুঁজে না। তুমি আমার পাগল বানাই দিলা, রোজাটা কেনা নি, আমার রোজাটা তুমি হালকা করিছো, যেটা অবস্থা তুমি শুনি যাও, ওই যাও, ওই যাও। হো। লেবুর রস বাড়াই দেওয়া করে সব কিছু ফিয়া নষ্ট করিও না, যাও। দুইটা আপনি আমার কইয়া দেওয়া লাগতো না, আমার যতখান দরকার আমি ততখান খাইমু, বেশি খাইলে খাইমু, কম খাইলে খাইমু, কারণ আপনি কইয়া দিলে আমি ঘুমাইতাম না, বুঝছো নি? আর আমার লেবু শেষ হইলে শসা শেষ হইলে আনিয়ে দেওয়া লাগবো, যত দাম বাড়ুক আমার এগুলো লাগবো। ওকে, শুনি যাও। পারবা কিলা যেগুন তোর উপরে আগুন ওগুন তোর উপরে তোরা জুফিয়া পড়ো একবারে। বড়লে দিয়ে আমরা লবরা লেবু আর শসা না খাওয়াই পারবে, কিটা দাম হইলে তুমি? আনিয়া দিলাম তো, এরপরে পাগল হয়ে যাও কিতা লাগি। ওই যে লেবু যেটা আনলাম 80 টাকা করি, বা আরে চেয়ার বাল্লাটা আনলে 140 টাকা 160 টাকা করে আনা লাগে, 80 টাকা করে আনলাম। ওইটা লেবু কত করে আনছি? 20 টাকা 25 টাকা 15 টাকা, এলা ফুরে থেকে লইলে তো 12 টাকা লওয়া যায়। এলা যে বুকাটা বন্ধ কর, আসি লাগি না, ভালো লাগে না। দাও তোমার হেজাত দাও, হেজাত বলা ওর দিয়ার দাম। এটা খাওয়াই হইলা। এটা এবার লাইতে এক লেবু কেন আছে 150 টাকার, 80 টাকা করে আলি দেখো কয় আলি। আর শসা আর জু আনছি দেখো, খেজুর আনছি, খেজুরের মজা পাইতা নাই। খেজুর ওলা আগুন লাগাই দিছে, বুঝছো নি? এক দোকানে কইছে কত খেজুর জানো নি? 700 টাকা কেজি, বাজার 350 টাকা করে কেজি। তার মানে আগর একটু 12টা গন্ধ আছে, মেলিয়া দাও, উকাইয়া দাও, রোদিত দিলাও। পাগল হইলা তুমি বাবা নানি। পাগল হয়ে গেছো নি? পাগল হয়ে গেছো তুমি? এক কাম করো, তুমি যে থাপা যারা নেদিস আমি দিলেই না মানিয়া বিফিয়ত দিও। ইতা নাল্লো তো খালি আমি খাইতাম না। আনিলাও। যত দাম আছে আমার সাথে আস্তা বছরে ওখান থেকে লাগে কিতা লাগে লইয়া না পুরো বাজার খাইতাম না। আস্তা দিনের উজারা কি উপাস থাকি, ইফতার টেবিলে মন করে খাইতাম না, খাইতে ই কষ্ট করার মালি আছে আমার কুত্তা। মনে কুতুবি খাই আইরে বাবা, তুই তো জামদানি আছে না নিবে, জামদানি ওগুন টাঙ্গাইল দানি ইয়ের বাদে ও যে নয়া ড্রেস সকল যে আছে না নি তোর, ও তার ড্রেস সকলটির ফুরানা স্টিকার সুটা
ছুটাইয়া নানি ওটা স্টিকারের মাঝে ওই ও যে হেনা কুতায় ও স্টিকার মার সাফে গার রেট ফিক্স প্রাইস লেখা তোরা 5,380 টাকা 399 লেখ তিনি ওই তেলে 5,399 লেখ ওই ওই জামদানি ওর স্টিকার ছুটাইয়া লেখ হেনা কুতায় ঈদর খালো যদি হেনা কুতায় লঙ্গি শাড়ি জুতা শাড়ি চলবো ওই ওয়াল্লা তুই তো আমার হলে আমার দোকানের নাম দিলা হেনা কুতায় সবটা চলের বিল ওই 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 বুঝ ও যে ইয়ে হয়েছে কিছুতে পাইছি মাল আনছি না ফাইন যাবি ছোট ছোট পাইছেন তো ওগুলো তোর ফিসে দিলে হেনা কুতায় চলবো বা না তে পাইছেন তোর বাদ দিলা ওই বাদ দিয়া নানি তোর স্টিকার আমার তুই লিখ সুইট বেবি কিউট বেবি ওটা স্টিকার লাগাই জানানি মাল হল ডিসপ্লে করো আর এক কাম করো কয়েকটা পেস্টন বানাও বিলবোর্ড বানাইয়া নানি ওই দোকানোর ও যে আমার দোকানো আইবার আগে যে গোল্ডিন হল আছে না গোল্ডিন তোর মাঝে কারেন্ট খুঁটা উপরে দিল লকটাই তো বলে কে আপনি কি হেনাকে খুঁজছেন আপনি কি হেনাকে চাচ্ছেন যদি হেনার সন্ধান চান চলে আসুন ছোট মিয়া ফ্যাশন ওই ছোট মিয়া ফ্যাশনে মার্কেটের নাম দিয়া আর আমার মোবাইল নম্বর বড় করে লিখা তো ই চিন্তা তুই করা লাগতো না রে বাহ মিস কল দিব কি ডাইরেক্ট কল দিব এই চিন্তা তুই করা লাগনি চিন্তা আমি করবো তোরে কইছি সুজা কথা তুই আমার নাম্বার দিবে দিয়া বিলবোর্ড হল বানাইয়া নানি কারেন্ট ফুটাই না রাখ বেশি মাথাইছ বালা মার্কেট পাইছে হেনায় যে মার্কেট পাইছি মানে ও হেনা দিন লাখ টাকা ইনকাম করি লাখ টাকা ইনকাম করি পারে হেনা হে কইলাম না রে কি হইছে হ্যাঁ কিতা কোন সময় থেকে দেখলাম তোমার আসি একবার কুটকুট হইছে না হ্যাঁ নাকি গু আল্লাহ মাহমুদ আছে ফাইবাইনি কিতা ভাই মনে হ্যাঁ এটা আর কথা আরেকটা জল শুরু করলা না কিতা হ্যাঁ কিতা শুরু করছিস বেদিন তোর করে ওয়াল্লাহ তুমি যেটা খালি নানি তুমি ওর তোমারে ওলা রাগ উঠে খালি সন্দেহ করো না খালি কিতা সন্দেহ করো হ্যাঁ আমি কেন স্পষ্ট শুনলাম হেনার মাত্রায় তুমি হেনাকে আমারে কই দাও না কই হেনা তখন কই আমি ইয়া জিকার করে কোন করে হেনা কি গো আমি তোমারে কইতাম হেনা কি ইয়ালা ই হেনা তো খাইরা ওয়াকিলা যে বুঝাইতা ইগো তো আমার হেনা না ইগো তো হোও হেনা ও যে বাপ্পারাজর হেনা ও বাপ্পা ওই চাচা হেনা কোথায় কইছ নানি ও হেনা আয় গইছুনা কি এক ডং শুরু করছে বুঝছো নি ডং নাই বর্তমানে ঈদর বাজার বাইরিয়াল বুঝছো মানুষই আইয়াও কাস্টমারে আইয়াও জিগাইব চাচা হেনা কোথায় হেনা শাড়ি আছে নি হেনা ড্রেস আছে নি হেনা জুতা আছে নি হেনা গেঞ্জি আছে নি হেনা শার্ট আছে নি ওটা জিগায় আর ও নামের উপরে তো বটাইতে বর্তমানে ব্যবসা খোটাও তোমারে যেন কিতা কইতাম বুঝছো নি তোমার তোর ব্যবসা ইন্তর কিতা হায়া শরম নাই নি লাজ লজ্জা নাই নি যে নাম বাইরা লয় এখন ই নামটা এখন মানানসই হইলো কিনা না হইলো ইটা তোমরা দেখো না ইটা তোমরা তুকাও না খাফরা নাম দিলাও হেনা কুতা আল্লাহ মাবুদ আমরা তো ইলাম গেরে ব্যবসায়ী মানুষ আমরা ব্যবসায়ী হলে ব্যবসায়ী পলিসি করবো তুমি বুঝো না কেন আমরা এত কেন দুঃসে লাভ নাই তুমি আগে বুঝতে হইবা তো পাবলিক ও দর্শক ওর কাস্টমারের রুচি কিতা কাস্টমারে তো আইয়া যে আমরা যে বিভ্রান্তি হই আইয়া হইব চাচা হেনা কোথায় ভাই সাহেব হেনা কোথায় তখন তুমি কিতা করতাই মাথাইও না এমনি মাথা উঠা ঠিক নাই বুঝছেন 10 রোজা গেছে খাইল কতন 11 রোজা খাইল কতন আরম্ভ হইব ব্যবসায়ী সুপ বুঝছেন ইয়াল্লাহ তুমিও যাও না নি আম্মু কর জগত বসবাস করা তোমার আমি আম্মু কই যাই তাহলে কি জিজ্ঞাসা করে মানে কিতা বুঝাই এখন রমজান মাস পয়লা 10 রোজা খার কোন ব্যবসায়ী জানি খাজুর লেবু এবারে কিতা শসা এরা যা লাভ ধরতে পারে যা বেশ দামে বেচতে পারে এর বাদে খোলা দেখুনি ই খালি খোলা লোয়া যাও 120 টাকা খালি খোলা যে দাম আসলো ও পয়লা 10 দিন রমজান মাস পয়লা 10 দিন বাদে 11 রোজা তুমি আরম্ভ খার ব্যবসা জানি কাপড়ের ব্যবসায়ী আর জুতার ব্যবসায়ী এরা তাদের ব্যবসা হইলে গাড়ি 11 রোজা তোর 20 রোজা পর্যন্ত আর 20 রোজা বাদে খেয়ে জানি 20 রোজা বাদে আবার খেয়ে আছে পাপা টিডিট পিপিপ এরা টাটা পিপি পুপু মানে কিতা হে তোমার কিতা রোজা ধরে লিছিনি না রোজা ধরছে না তুমিও তো মাথাইও না আমার তুমি কেন হরো এখন আমি একটা রেট ফেলাইতাম কাপড়ের উপরে রেট ফেলাইম কোন কাপড়ের রেট কত টাকা লেখতাম বুঝছো এলাই তুমি ডিস্টার্ব দিও না করে যাও তুমি যেখান থেকে কাপড় লিও তারা রেট দিয়া দেন
ও ইয়া আমার তোমার লইয়া নানি আমি যে কিলা যে সংসার করতাম নানি আমার তো একবার ব্রেইনে কুলায় না তারা তো মনে হইলা গার্মেন্টসও তো তার রেট তো এত ফালাইয়া দিছি তার একটা রেট আছে মনে হইলা এই মালর দাম দিয়া লেখা দিছে গার রেট 10 টাকা এখন আমি এই মাল নিয়ে কত বেচতাম 30 টাকা বেচতাম না 40 টাকা বেচতাম আমার পার্সোনাল আমি আমার একটা রেট বই ও শোনা মাই গো এটি কি ডাকাতিত নামি গেছো হ্যাঁ এটা তো আমি একলা নি এটা তো সকলো ধইলাম না 10 রোজা ফোরথনে আমরার বিজনেস জুতার ব্যবসায়ী আর কাপড়ের ব্যবসায়ীর বিজনেস হইলে আমরা রেট লিখে দিই অনেক সময় তুমি দেখো পাবলিকে কাপড়ের দোকান কয় টাকার মাল না মাল এটা জানেনি পাবলিক দেখো এখন মহিলা তো শাড়ি কিনা তাই মনে হইলে ওই শাড়ির দাম 1500 টাকা 1500 বেচলে ওই যান তুমি যদি কো বলে ম্যাডাম জি নাই গান 10,000 টাকা দেই চোখ পূজা উঠা কইব জি না ভাইসা 5000 হইলে বেশি হয়ে যায় 5000 নৌকা কয় না কয় 3500 বলন কইয়া বুঝতে আছে কিন্তু এই মহিলা কি আলো না ইতা লাগে তুমি মহিলারে ঠকাইতাই না ইয়াল্লা আমি তো মহিলার ঠকাই না দুইটা তোমার একটা বিজনেস আমার ব্যবসা আমি তো ব্যবসা করলাম তুমি বুঝো না খানি খানা না মাথাইও না ডিস্টার্ব দিও না রানী যাও করো আমার আবার ব্যবসা করতে দাও তোমার মন খুশি তুমি যেটা মন চায় কথা করো তোমার আমি বাধা দিতাম না তুমি একজনের ঠকাইরা আল্লাহ তোমার ঠকাইবা আচ্ছা কে রে হেনা কোথায় মেহেন্দি আনতাম নিবার হেনা কোথায় মেহেন্দি তুমি তোমার হাতে মাখো আমি তে শাড়িয়া লিলাই হেনা কোথায় চাচা হেনা কোথায় মানুষটা লই যাও ওরে সমস্যা এই ও গন্ধাস তো বাড়ি লই দিছে তুমি এটা কি করো কি হইছে এটা কি করতে পারি দি ইত্যাদি কিতা কথা তুমি জানো না ওই যে শসা আর লেবু আনছি ফসা ফসা গন্ধ বার হয়েছে ও পানি লইছি ভিতরে মেডিসিন ঘুরাই একটু মারু তো গন্ধ যাইব বাজারে লইয়া যাই মান রাখো তোমার শসা লেম্বু ফসা ফসা গন্ধ পাইছে ফসাছে গন্ধ কিতা ফসি গেছে কি অলরেডি তোমার আমি কয়দিন কইতাম যেগুন কম দামে শাড়ি দাও এগুন বড় রাখিও না ওখানে যেগুন ফটো গুনকে সাফ করো কি যাও কইয়া দিছি আমি তো সাফ করবো ঠিক আছে সাফ করবো তো ঠিক আছে ও মারমু মারিয়া লইয়া যাইব আমি অত দামে আনছি গুণ ফালাইলে আবার হইতো নাই কিতা ফলাই লইতো না ও লেবু আমি আর অত শসা। কোন দাম বুঝি আমার ঘর খালি হইতো এটা ফসা গন্ধ করে আমি ঠিকঠাক করি না তুমি ঠিক না হঠাৎ একটা হরিয়া তো আমার মাল বেচা লাগবো তো তাহলে তো আমার লাল বাতি জ্বলবো কারবার ওইখান বুঝো নি তুমি লাল বাতি তোমার জ্বলবো না নিতে ব্যবসা তোমার কতদিন হইলাম যেগুনার আগে বেচতায় আগে বেচলে তো তোমার পুঞ্জিটাও বাড়ইলো না এখন তো গুণটাও পাইতা না লাভও নাই মূল্য নাই ইয়াল্লা এটা কিতা মাতো তুমি আমি একটু লাভর আছে মালিক আইন্দার আলাম একটু মজুত করি এখন যদি পচি যায় তো আমার সপ্তাহ আছে লস হইতো না নি আল্লাহর গজব তোমার তার উপরে পড়ছে ওই যে 20 টাকা আলি লেম্বু কত বেচরা 120 টাকা 100 টাকাও লাভ করায় টাটার গজব কিন্তু এমনি তোমার তার উপরে পড়েননি এটা খাল লাগি করলাম আর খাল লাগি বেচলাম আমি যদি বেচতিয়া 2 টাকা বারো আমার লাভ হয় এটা কিতা আমি আরো কারণ নিয়ে না তোমার লাগি তুই তোমার সংসার আমার অত লাভর দরকার নাই গো হারামও কোনোদিন আরাম নাই কিতা বুঝি বুঝছো না আমার কম দিলেও আমার খুশি আমি তো বেশি খাই ফাইতা চাই না কইয়া দিলাম ও লাগি গেল আলি তুমি দরম দেখা দ্রুতদারি দিন কিতা মাথায় নাই তুমি আমারে কিতা ওরে মাথায় লাগে তো আরো নষ্ট হইবা আমার মাল মা তো ও যে ওগুলো এখন ফসলো হ্যাঁ এগুলো তো মূল টাকা খাইয়া দিত এখন আমার ওখান বুঝাও মূল টাকা লইয়া এটা তুমি চিন্তা করো মানে যা বেশি এগুলো বুঝছো নি মূল লইয়া আরো লাভ হল কখন যদি বসি যাতে মাই গো আটটাই লিডা করবা তো তুমি যে একটাইতাম না নিতে ওই যে লেম্বু আর শশাই গঞ্জে ফসি আস্তা গড় গন্ধ হয়ে গেছে কি কোন খেয়ে সাফ করতো চুপচাপ যাও গে গিয়া কোন ঘরটা কি বার করিলা কইছি বার কইছে সাগর নিয়া পালাও নালে কিন্তু তোমার একদিন নাইলে আমার একদিন হইব কইয়া দিলাম আচ্ছা এখন আটো যাই যে গরু গিয়া দেখি কতকাল বসছে আর কতকাল রয়েছে একটু বুঝাই করিয়া সুন্দর করে না বেশ দেখো কি যাও একটাও বালা আসেনি সবটি ফসি গেছে কি হলো অত লোভ কিতা লাগি তোমার আমি তো বুঝলাম না একটা কথা আছে নানি অতি লোভে তাতি নষ্ট হে আমও খাইতা সোলাও খাইতা সব পাইতে খাইলি তাই হলো রমজান মাসে মানুষ লোক কিতা ডাকাতি লাগি কিছু কিতা লাগি লাগি গেল আইনি আবার জ্ঞান দেওয়া কিতা করতাম তোমার লগে আটো কি যাও জ্ঞান দিতাম না তে জ্ঞান সালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন ওয়ালাইকুম সালাম ফাখনা মুরব্বী কুনানো হে মাতর তো যে সুন্দর করি বারে ব্যবসা ইলাইনে মাতর ওটানি ব্যবসা করা কিতাত খেজুর দিছো তোমারে কেনে বাবা ইসাম হে অরিজিনাল সৌদি আরবের খেজুর দিলাম রে বাবা ইসাম সৌদি আরবের খেজুর তো ঠিক আছে সৌদি আরবের খেজুর তো ঠিক আছে ভাই এটা মাটার গন্ধ করে না খেজুর মাটার গন্ধ করে হয় ও কিতা করে বাবা ইসাম মাটার তো গন্ধ করার কথা না রে কিতার গন্ধ করার কথা এ কিতা মিক্স করছো না আমার কোনটা মিক্সেস করছি না বা তে মাটার গন্ধ করার কথা না তে কিতা গন্ধ করার কথা
কয় বছর আগর খেজুর দিছো তোমারে অনা চাউরি কইলাম না বাবা তো রমজানের আগর খেজুর দিলাম তোমরা রমজান ইয়ালে ব্যবসায়ী হল কিছু ব্যবসায়ী হল কুত্তা পাগল হয়ে যাবো না কোন কারণে বে খেজুর আলা খাও আর তেল আলা খাও আর ফেজ আলা খাও আর মশলা খাও কিতা লাগি কোন কারণে ইয়া ভাই বালাই হলাম রে ভাই ফ্রেশ খেজুর দিলাম তোমারে ও ফ্রেশ হয়ে গিলা ওটারে ফ্রেশ খেজুর খাও নাই নি মাথার গন্ধ করে আই আর ফুক কিতা লাগি ফ্রেশ তে ফুক কিতা লাগি রে কইলাম কোন কত বছর আগর কইলা ও কিতা কও ভাই সাহেব হে ফুক ইয়া এটা তো বড় শেষরা ফুক রে বা ও ফুক যাইতো করি ও একটা মারছিলাম হকটা মারছিনি মানে কিতা রে তুই কিতা কিছু মিক্স করছ তুই কোনো মেডিসিন না বাবা ও কিতা কও ওখানে মারে কইলে হকটা মারা বাদে ফুক গেল না কিতা ওলা না কিতা কইলেবি না বাবা ও আন্দো আর এখন যে করে দেবা ইটা এই, মেডিসিন আমি কই আজা কথা কই তুই আমার এলাকার ভাই ইকান তো আনতাম। আমি তো তাবরাই ফেলে দুনো জয় জামানতাম না কিন্তু কইলাম কতদিন আগর খেজুর কসাই কয় বছর আগর না খেজুর আসলে আমি কই ভাই হ হ হ আমরা তো এলাম ছোটখাটো ব্যবসায়ী ওই ঠিক আছে বুঝছেনি? এই এখন তো আমরা নিও খালিঘাট থেকে এই, বুঝছেনি? এই, আমি এই। তো তোমার কাছে দেওয়ার 4-5 দিন আগে গিয়ে আনছিলাম আচ্ছা আচ্ছা এখন তো যে সময় খালিঘাট থেকে আনি বুঝছেনি মানে আমার চেয়েও লাগছে এটা মনে হয় 2-3 বছরের আগর হবে। ইয়া মাবু তুই আমরা রে ও কয়েক বছর আগর ওটা খাওয়াই রে নিবি খেজুর আর তুই না ভাই, মানুষ কোন দিন নিতে কোসান দি হ্যাঁ আরে ভাই বুঝলা না ও যে এটা হইছে একটু মাচ্চা লাগে না মাচ্চা তো মাল বেচা লাগে বুঝলা না আর এটা ও যে লোকাল বাস বুঝলা না লোকাল বাস এসে না আইও 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 সাড়ি দিমু সিট খালি আস্তা সিট খালি পরে দেখো নিগে একটা সিটও খালি না অঙ্কিতা হরতে না এটা বুঝো আর উদাহরণ তুই আমার মারি বলে লোকের লাঠুন কারণ দিয়া আমার আমার আঙ্গুল দিবে পবিত্র দান সারাদিন কিতা মাছের উজারা কের ফসা বাইশটা খাইতো নি রে তো ফুকালা খেজুর খাইতো নি রে আবার খাই রে নি আবার সামনে কি করে বালা কইতা এর আগের দিন যে দোকান থেকে আনছি খবর খেজুর তার বড় বড় কিছু তোমার কি হচ্ছে কিতা কো সাজি কিতা করো ইনো ও সাজি কিতা করো কিতা করতাম রে বাবা এ কিছু দেখি আমার বাজারের লেবু ব্যবসায়ী আর শসা ব্যবসায়ী বলছা ও বাবা দি এখানে কিতা করো বন্ধ করে এখানে দেবো ও বাবা রে এক বস্তা শসা আনছিলাম আর 2 বস্তা লেবু পসিয়া গেছে রে বাবা সব এ পসিয়া গেছে ও ফালা দিতাইলা ইয়া মাবুদ ফসাইয়া বলাই যায় কোন কারণে বা ও বাবা রে আনছিলাম তো নিয়ে বাজারও বেচপা লাগি ওখন ফসি গেল তো এখন কিতা করতাম ফসি গেল কিতা লাই কোন ধরনের রাখা আছিল গরো গরু রাখা আছিল রে বাবা ও বাবা রে বাবা এটুর মা ফেটুর মা কত বড় সাইজ বেটা লেবু ইয়া মাবুদ মানে টাক টাক মজুদ করে করিয়া কি দেখো কি ধরনের আমরা সমাজের মানুষের খাবার কি টাইমে খাবার পবিত্র রমজান মাস তুমি 2 টাকার ব্যবসায়ী তুমিও কই বসতা গো 3 বস্তা ওরে বাবা রে বাবা তুমিও মজুদ করাত লাগি গেছলাই নি বাপ রে বাপ ও বাবা। লেবু কত আলি 20 টাকা বেচলাই ও রমজানের আগে আর ওখন ইদিনকো দল্লাই আমারে 80 টাকা আলি ই তো দর না রে ও গেছে নি আমও গেল চলাও গেল কিতা করবা রে বাবা আমার তো কপাল গেছে না কপাল গেছে না না কপাল লেবু গেলে তো আবার আনমু আবার আনবা ওই ওই আনিয়া ওলা নসাইরে গসাইবা 20 টাকার মাল 120 ও টাকা বাবা শ্রীমঙ্গল লেবু দেখালে কত বড় সাইজ বারিক সাইজ 2টা টোনা লেবু ওরে বাবা, তুমি তো কথা ইয়া মাহবুদ গো আমি কিতা করলাম এটা আমার খালি ইয়া মাউদি আমার হসপিটাল লাগে আমি তো এনে ফালানি লইলাম ঘর থেকে গন্ধ লইলিছি গরো তো দিন আছিল কিতা লাগিও কইলা পারতে রানি কিন্তু বেসো যত লইয়া আইছো হি বেচুন তো ইয়া আল্লাহর কাছে ওই যে একটা কাম করলাই গো তুমি তো শরীক হই গেলাই হ্যাঁ? ফাফর শরীক হই গেলা রানি মজুদ রাখা মানে কিতা ক্রাইসিস করা একটা পণ্যর উপরে হুম। ওখন যদি আল্লাহ মাহবুদ কতটা মাল ফেলাইছে রে বা এগুন যদি তাই যে দামে কিনে আনছো সামান্য লাভ ধরিয়া বেসলে তো কোন ফুজিও থাকলো নে লাভও 2 টাকা টাকা হইলো নে এটা কইছে লাভ দরতা না লাভ সারা খালি মূল গুণ যে গুণ দিয়ে আনছো নগুনটা ধরে তাই বেচিলি তা তার বাদে তো বেচলা না তাই 3 বস্তা জিনিস পছাইয়া ফালাইছো আমি তো ঘরে টিকতে পারাম না গন্ধে ও সিল্লাইয়া লইয়া আইছো না ফালাইবার লাগিয়া বাস্তবা কিতাবা ও আর রমজানও পয়লা তোর দিন ওই লাগাত মার লেবু শসা আর খাজুর ব্যবসায়ী হকলর ও যা লাভ আমরা করারও করে নিতাম ও লইলি তাই নানি খরচনি লাভ বালা করি এখন লাভ খরচনি ফঞ্জুলে আদি কখন টানাটানি লাগছে ও চাচি ইকান চাচাই বুঝরা নি কোসান যে তাঞ্জের মাত মাতলা তাই উঠে ও 10 দিনে জাল লইবা লইলতা পবিত্র রমজান মাস ও চাচা কিতা কইতাম রে বা ব্যবসা তো করা ব্যবসা তো আল্লাহ হালাল করিয়া দিছেন বা হালাল পথে ব্যবসা করতে না তুমি কোসান ও হালাল খাজো ইয়া হারাম করতে আল্লাহ গোবরদা সরবানি তুমি কোসান না রে বাবা আমি যা করা করলেছি নানি আর এটা করার নাই রে বুঝছো নি আগে জেলা চাচাই ব্যবসা করছি বলে ওখান আবার ব্যবসা করবো ইকান তুমি রে বা চাচা 9টা রোজা গেল কি আর এখন কইরাই তুমি তো কইলা 10 রোজা পর্যন্ত ওই জিনিসটা করো তুমি তাই এটা ঠিক না রে বা চাচা ব্যবসা করতে
হালাল ব্যবসা করো কম লাভ হোক নানি কথা আছি ওই রে ই কম লাভ হচ্ছে আল্লাহ বরকত দিতে না আমি ওখান বুঝাইছি আল্লাহ বরকত দিবা ওই যে তুমি বেশি লাভর আশা আল্লাহ কিতা আল্লাহ তোমারে হাজম বিচার করি বলাইছন ফুজি পর্যন্ত করে ফেলাইলা আনিয়া ফুস করি ওই রে বাবা কিটা করবা বাবা ফুত আল্লাহ যতদিন হায়াতে বাঁচাই রাখবা হালাল ভাবে ব্যবসা করো আগামী রোজার দোয়া করি আল্লাহ বাঁচাইতা আল্লাহ বাঁচাই রাখতা আর হালাল ব্যবসা করো মাঞ্চ রোজা রাখিয়া কম টাকায় নিব তুমিও কম টাকায় আনবাই কম টাকায় সীমিত লাভ করিয়া লইতা মাঞ্চে দোয়া করবো বুঝছো মনে রাখিও যদি আচ্ছা, বাঁচিয়া থাকো বা দাও রে। মনে কষ্ট নিও না চাচা না না চিন্তা ঠিক করে আছে বাদি যা কিতা কইছি ঠিক আছে রে, তোমার কথা ঠিক আছে রে। কথা বেশি লোভ করলি যাও বানাও আর লোক করা কথা কিতা কিতা করছত মাসু পেস্টন যে কইছিলাম প্রত্যেক মুরায় মুরায় কারেন্টর খুঁটায় খুঁটায় পয়েন্টে পয়েন্টে দিছলাই নি পেস্টনে তো লাগাইছলাই নি ভাই ফেস্টন সারা বাজারও লাগাই দিছি সারা পয়েন্টে টার্নিংও লাগাই দিছি বুঝছেন এখন সমস্যা তো একটা হয়ে গেছে ভাই আমরা কেউ গুলিয়া নিছে কিনি না 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 সব সমস্যা নাই আমরা যে ফেস্টন মারছি না নি আচ্ছা আচ্ছা আমরা যে ফেস্টন মারছি হেনা কোথায় এই। এখন তো সারা বাজারের কাপড় ব্যবসায়ী যারা আছেন না নি সারা তারা দোকানের সাইন বাই দিছে কিতা মারছে তারা ও হেনা কোথায় ইয়া সব বড় একটা সমস্যার মাঝে পড়ছি রে বাবু চনি আমার একটা সমস্যার মাঝে পড়ছি কেউ যদি হয় না হই যায় তোমার খান লইয়া যাইছিলে সহলটি একলগে এখন হই যায় ছিলে তোমার খান লইয়া যায় বুঝছো সহলটি একলগে জোয়ার মারো একটা মানুষের খানও আদ দিয়া দেখা না খান দেখাত আছে ওখন যদি ওহল ব্যবসায়ী ওখানে লাগাই দেয় বিলবোর্ডের মাঝে যেন হেনা কোথায় তাইলে তো আমরা আর ডিফারেন্ট কোনটা করতে ভাই এখন অন্য আমরা তো হিরুত ব্যর্থ হয়ে গেলাম এখন কোনো পলিটিক্স নাই আছে আছে অবশ্যই কাম করতে হইব দোকানের সামনে বড় হয়ে দুইটা সাইনবোর্ড লাগাইবে হ্যাঁ ফিক্সড প্রাইস এক দর এক সাইডে লেখা বাংলায় এক দর আর এক সাইডে ইংলিশে লেখা ফিক্সড প্রাইস ভাই আমরা তো ফিক্সড প্রাইজের দোকান না আর ফিক্সড প্রাইজের মালও তো নাই কিতা মাতো ফুরুতাই মাত কোনটা বুঝি না কিতা মাতো যেনে একটা আমি ফিক্সড প্রাইসও মাল নাই আর এক দরি মাল নাই আমার ও যেটা মাল আছে ওটা মালর বডিত লেখি লিবাই ফিক্সড প্রাইস এক দর শেষ এক দরি দোকান হয়ে গেছে আর এক দরি মাল হয়ে গেছে বুঝছি ভাই মালের উপরে রেট ফালাই দিলে তো ফিক্সড প্রাইস হয়ে যাবে ফিক্সড প্রাইস হয়ে গেল ওটা তোমরা শিখাইয়াইতাম নির্বা তোমরা ব্যবসা করা অতদিন ধরে কৌশল বুঝো না আরো কাম করবা হ্যাঁ ওখন ইয়া নাই তোমরা সাইডো হাসগু লাগবা কিতা জানাই সাইডো হাসগু কেশো যে বোয়াত আছে এটার বোয়াত থাকক তোমরা সাইডো হাসগটাই এক কাম করবা সব দামি মালর লগে নানি দামি মালর লগে কম দামি মাল এখানো বাইস করি সি 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 এখানো ফিটিং করি তা কি কোন হালত শুরু করলা হে মানুষ তো গানের বুদ্ধি কররানি গান বুইয়া বুইয়া ইয়াল্লা মানুষ তো গান না তুমি বুঝো না কেন বুঝি আনলে মাত্র ভাবি বুঝেন আমি তারে বুঝাইলেই বাদে তোমার কথার উত্তর দিলাম কিতা তুমি আমার কথা উত্তর কাস্টমারে যে সময় আইয়া কইব বলে ভাই মাল দেখাইবা পয়লা তোমরা দেখাইবা বেশ দামিটা বেশ দামি মাল দেখা দেখো তারা নাক তুলা দেখো বলবা না আর বাবা হিসাব আর দামি নাই ও সময় বাখরা কোনটা জানাই কোন দামিটা ও যেটা 100 টাকা 80 টাকা দাম ওগো বাখরা বাখরা যে দাম কত কইবে 12500 টাকা ভাই দোকানে তো 100-200 টাকার কোনো মাল নাই ও আল্লাহ বাবু তো তোর লইয়া ওরা বাসুকার একটা সমস্যার মাঝে আছে তুইও নানি ও মহিলার লাগান কোনটা বুঝার আগে মাছ এটা কথার কথা কইলে আমার 100-200 টাকা নাই 1000-1200 টাকা যেটা আছে ওটাও ওটা দেখি লিবে তুই 12000 কিতা পারো যা হে ই তো দেখা যায় পুরো টাকা তো কররা তুমি আল্লাহ মাবু ডাকাতি না এটা হইলে গাড়ি ব্যবসা তুমি বুঝো না আমরা কাপড় ব্যবসায়ী যে বাজার কাপড় ব্যবসায়ী জুতার ব্যবসায়ী আমরা তো ব্যবসা করি মাত্র দুই তো এর লাগে তুমি আমরা ব্যবসা করতে দো তুমি মাথায় ডিস্টার্ব খান দিও না দুই দো মানুষের দুর্বলতার সুযোগ লইয়া যেটা মন চায় তা করতাইনি মনে যে কিতা হয় ওলা রাগ উঠেন না ইয়ে হুন ওই যখন তারে নিরিবিলি আনছি আমি বাড়ির এটার লাগে আনছি একটা পরামর্শ করতাম ব্যবসায়ী একটা পলিসি অ্যাপ্লাই করতাম দিওটা মানুষ দোকানের মাঝে এই পরামর্শ আমরা করলাম না এই মিটিং করছি না কেনে জানতো বেড়ারও খান আছে বড় বেড়ারও খান আছে যে চাই শুনবো শুনিয়া বুঝিলিব যে আমরা কোন সিস্টেমে বিজনেস করলাম আর আমার দোকানত ওটা ব্যবসা থাকবেই তুমি দেখছো না কাপড় গল্লির মাঝে আমার দোকানে সবসময় কাস্টমার থাকে সবসময় 16-17 জন মহিলা থাকে এর লাগে হইছে তুমি আমার ডিস্টার্ব দিও না পর তার লগে আমার মিটিংটা করতে দাও আমি তো হরে যাইমু তো যে মানুষের ঠকাই রানি একদিন তোমারও কেউ না কেউ ঠকাইবো তার মনে রাখি মাথাতে রাখি কোনোদিন কোনোকে ঠকাইতে পারছেন কোনোদিন ঠকাইতো ফালাইতে ঠকাই না জানো হরো আচ্ছা ওই যে খালি আইয়া রানি বাড়ি মা যালে খফালাতাইও না খালি ইয়ালা এই মহিলা আমার ব্যবসা থাকবে হইতে দিত না এই মাসু যত বারো জেনে প্রথমবার যে সময় সিটাগাং তোরে মালা সিটাগাং তোরে একবার মালা ছিল না জেনে ইউর কিছু লঙ্গি আনিছিলাম বাটিকর কিছু লঙ্গি আনলাম ওই আইনিয়া মনে হয় আমি চাইছিলাম যে রঙ্গিন নানি এই রঙ্গি তো লোয়াস তো আমার 120 টাকা আমি কই জেনেতে বেশি নিব 300 টাকা
এই মহিলা এমন এক জোরে মারছে রে বাবা শেষ কথা লিক হয়ে গেছে আমার অত এলাকা বুঝছো এলগি আছে না বেটি কথা মাথা এলগি বেটিতে সামনে মাথা না বেটিতে দোকান ব্যবসায়ী মাতার সামনে মাথা ঠিক বুঝছো ব্যবসা কৌশল এখন তুমি যারা ফিক্সড প্রাইস লিখিয়া যে গেঞ্জিলে 120 টাকা হলে যে গেঞ্জি কে বেচতাই ও যে বগলখানা গেঞ্জি মোগলটা আজকে ওই ও গেঞ্জিটা নেই ফিক্সড প্রাইস গেলে কি লাগু যাও 250 করে টানাও টানাও সুন্দর বাহুরাম তুমি তা বুঝতে কি তুমি চিনো নি তুমি বেটা মানুষ কত সুন্দর কাপড় আমি দিচ্ছি না তো কম দামে তো বড় কাপড় দিলাই 5 দুগুণে 10 তুমি হলে 12 ওখান থেকে 10 ওখানে 5000 টাকার কাপড় তো আস্তে মাত বাইনি আস্তে কি দামাতাম আস্তে মাত বাইনি আপজরা তুমি আস্তে কি দামাতাম টাকা আমার আর তুমি কি টাকা নিয়ে লিয়েছো কান তুমি বলে 12 তখন 10 কি দিলাই কাপড় ইয়া আল্লাহ মাবুদি পুরো আলচুল করছো তুমি আমার লগে ও তো সিলাই মাত্রা কিতা লাগে সকল তার কাপড় বাটি কি লাগি ঠিক আছে 12 হাত নাও ফোনে 11 হাত তো আছে ও ফোনে 11 আছে ফোনে 11 তুই তো কোনে তোমার কি দাম নিছে কয়াতো দাম দিছো আমারে কো 12 হাত তেখানে ফোনে 11 টাকা ইয়া লাভ দি আমি কিতা করতাম রে গো ইগো কত বালা শাড়ি মানছি দামাদারি করিও নিতে পার না এক দাম তার কইছো 10000 টাকা আমার মুখে দিছে 5000 টাকা দিলাই সই 5000 টাকা আমার লাগে মাইনাস করছো ও, 10 আমার দেখ রাইনি মাই গো তো বালা শাড়ি একদম ওর গো একদম কত কইছে 10000 টাকা ও। আর তোমার মুখ দেখিয়া দিলাইছে তোমার 5000 মুখ দেখিয়া প্রেম মরি গেছে নি মাজন দেখো স্যার কি ভালো তে তোমার মুখ দেখে 5000 টাকা লেস কেন তো দোকানে ফ্রিজ বান্ডারে যাওনি তুমি ইয়া লে কিতা মাত্রা গো তে তুমি 5000 টাকা তোমার দেখে আন্ডে কম দিত হে মায়া লাগছে বিয়া মনে দিলাই সই আমার বউ তুমি তার মায়া লাগতো কি লাগতো আমার বুঝাও কোন ধরনের মায়া লাগতো রমজান মাস মুক্তি জানাই চলে ইরা তুমি আমি আমারে আর কই তুমি খুশি হই রাখো তোমার তো গাইছে কার এখনো স্বীকার করো না নাই তুমি তো গাইছে না কত বালা শাড়ি আমার দিছই তাই 5000 টাকা আগুন লাগাই তুমি শাড়ি কইলাম তো লাগাইলাম আগুন আর দুটা কিনা দিবাই না যাও ওরে তোমার টাকা তো অশান্তি। এই সংসার আমি অশান্তি বাপরে আমি শান্তি নাই কোনো দিক দিয়ে আমি শান্তি নাই রমজান ইয়ালে টাকা পাইয়ালে পাগল হই যাও যেখানে যেখানে সাঙ্গাইলো আলিতা কালা আমার বংশে কিটা কালা তুমি ইগো কিনতে আমার প্রিয় কালার আমি তোমার জন্য খাবার ফিরতাম নি গো প্রিয় কালার তো মানলাম প্রিয় কালার তোমার ঠিক আছে তোমার যেটা ইচ্ছা ও কালার তুমি কিনতে কম সমস্যা নাই কিন্তু তোমার এখান ঠকাইছে বড় যদি খাবার দাম 1000 টাকা কি 1500 এর ভিতরে ইতা তুমি কিতা মাত্রা হি তুমি পাগল গুলো ওই কিছু না কিতা হি আরো দুই একজন আমি জিকাইছি তারা উঠে কিতা কথা জানো নি তখন ভাবি তুমি জিতছো আর তুমি তো বুঝবাই কিলা তুমি বেটা মানুষ হি কি কিন্তু কইছে জিতছ ওখানে আমি ওখানে সকলের নাম তোমার আমি কইতাম পারতাম কিন্তু তোমার ফার্ম দিছে তোমারে কি গুড দোকান থেকে কিনছো কাম কি গুড দোকান থেকে আমি খাবো কইতে কেন তুমি জানো না নি সুট্রো মিয়া ফ্যাশন হাউস থেকে আমি আনছি কত বালা খাবো টাইম ও বেশ না তো আরো বাটফারের দোকান থেকে গিয়া তুমি কাপড় আনতে লই আনছো হে কিতা হচ্ছে ফিক্সড প্রাইস যখন তে কম রাখলো কিতা লাগি ইগু তারা একটা কৌশল ফিক্সড প্রাইস লেখা রাখিয়া ফিক্সড প্রাইস যারা দোকানদার অরিজিনাল এরার মান সম্মান যেত মারে বুঝছো না নি ফিক্সড প্রাইস এখানে কম রাখতো ওর ফুটপাথের যে দোকান আছে হগুতো লাগাই দেয় ফিক্সড প্রাইস এটা কোন ধরনের এটা বুঝো না আচ্ছা রে তুমি কিতা কইতেছ রে আমি কিতা ঠগা খাইছি নি না তুমি টাকা খাইতে কেন তুমি তো জিতিয়া আইছো 10,000 টাকা 5,500 টাকা তোমার দিছে জিতুছো না নি আমি জানতাম আমি জিতছি আমি তো ঠগা খাইতাম পারি না গো আমি এই, যারা মিয়ার বউ দোকানটা বন্ধ করছেন টাকা খাইছো না তুমি না তুমি না কইলা আমি 10,000 টাকা 5,500 টাকা দিলে আর একবার খুশি হয়ে গেছো এই বুনো কাপড়ের ব্যবসায়ী টাইম হইল গিয়া 11 রমজান থাকি বাকি ঈদ আরফার রাইট পর্যন্ত তারা আবার লুটি ফুটি খায় এটা বুঝছো নি অন কিতা হইছে কি তাইবো ইফতার করার বাদে ওখানে লয়ে যাই মুখ বদলাই আমি দেখি আনমু শাড়ি আচ্ছা শোনা যাই মনে এরপরে তুমি চিল্লাইও না পাগল হই যাইও ও না বাইক খুলি যাও বাইক দগি যাও ইয়া আল্লাহ এই কোন মানুষ লই আমি সংসার করাম রে ও বাল্লা কইছিন বাইক দিতে হয় বেশি মাত্রায় তাহলে 10,000 টাকা শাড়ি 5,000 টাকা দিলে যা কি খুশি গো বিজানি মানলেও পারিব রং এখানে যাইবা কাপড় এখানে যাইব রং যাইব বলতে তার কাপড় যাইব তেতলি কিতা করবে ডাকি তোমার এখানে তুমি কিতা করবে ওয়াল্লা না ওনার মাঝে দেখলাম মেঘ দিল না দিল ফুটা দিল তে না সকল কি আমার বউ না যেমন আমি তো এই সময় কইছিলাম ই যে আরে বলাই রে একটাও টিকতো না ইয়াল্লা টিকলো নে জরি গেছে কি তালাই জানো হিল যে দিছে হিলে জরাই দিছে বুঝছো তো কিতার লাগি দেখো আমারে না কইরাম আম্মাই ফোন দিছলা তাই কইরা এবার ঈদ আমরার লগে করতা ও কইরাম তানরে আনাইতাম ভালো তো কিন্তু আমার সৌভাগ্য হরির লগে ঈদ করবো মানে তো এটা সৌভাগ্য নাই কোসাই হো গাড়ি খালি যা কইরা জানি আর আইতে যা কিতা গাড়ি রিজার্ভ করি আইতা আম্মা কিতা বাড়িত নি
আমার তো কিছু ছোট আবার বাড়ির দেখা ইয়া সর্বনাশ টাকা তো নে আওয়া তো ইয়ো এনা গাড়ি কাউন্টার লম্বর হতো না আচ্ছা দেখুন এনা বাসে বলি এখানে টিকিট হয়ে যায় আমার আনাই দিবনি তুই যা টিকিট করলে তো একটু তাড়াতাড়ি করে নিতে হয় এখন ঈদের যায় ঝামেলা বুঝরাই তো টিকিট পাইবাই নি পরে কি ওই কেন আর সমস্যা 10 সুজা তো নে 30 সুজা পর্যন্ত না নে পরিবহন ব্যবসায়ী যে বাজার তারা আর মনে হইলা পুরা একবারে জমজমাট ব্যবসা তারা ইচ্ছা মতো প্যাসেঞ্জারের কাছে যা লইতে পারে আর যারে যেন লামাইয়া দিতে পারে আর যারে যেখান থেকে গাড়ি তুলতে পারে ইতার লাগে তো কইরাম গো টিকিট একটু তাড়াতাড়ি কাটো আর বালা দিকে একটা সিট কাটিও বুঝছনি বুঝরাই তো আম্মা মুরব্বী মানুষ সেটা ফিসে উসে যদি বয় না কিংবা ফিসের সিট যদি দাও তাহলে গাড়ির জায়গা নিয়ে খাইতে তাহলে শরীর খারাপ করবো আচ্ছা ইটা লইয়া তুমি চিন্তা করিও না আমারে আনানির দায়িত্ব নানি আমার তুমি আমারে আগে উপস্থিত পাইলে তোমার ওই জীবত নানি এই যে শুনো তো বড় বড় আমার কথা তুমি বুঝো না এই যে আমি প্রতিদিন কত মাল সাবা না আনাই এ না গিরিন লাইন এই যে কত গাড়ি দিয়ে আনাই কত গাড়ির বক্স করে আমার মাল হল দিয়ে পাঠাই বহুত পরিচিত সুপারভাইজার হ্যান্ডম্যান আছে তার ফোন দিয়া কই আমারে আইনা ফাটাই লাগাইয়া যাইছে আমরা তেপতি মুরা এখন হলো ঈদের সময় কেউ কার মুখে দিয়ে চাইয়া মাতে না টিভি দেখো না নি হ্যাঁ কত মানুষ স্টেশনে বইয়া কান্দাকাটি করে যে বাড়ির যাইতে পারে না তার লাগে কইছি রিক্স লো আর যাইও না যত তাড়াতাড়ি সম্ভব ফরে টিকিট কাটিয়া রাখো আচ্ছা বুঝছি তুমি ওখানে কইতা চাইরা রিক্স লইতাম না রিক্সও ফালাইতাম না আমারে সেই বানাইতাম আচ্ছা ঠিক আছে আমি আর ওখানেও ফোন দিলাম দিয়া কইলাম যে আমার শরীরে তুই দ্রুত আনার একটা ব্যবস্থা কর কিতাব ফোনে কইতা উঠিয়া টিকিট কাটার কথা তুমি নিজে যাও তুমি নিজে গিয়া টিকিট কাটিয়াও ইয়াল্লা তুমি কেন তাইকা ফোনে উঠিয়া কইবা তেরা ভাই টিকিট কাটো তাই উঠিয়া কইবা আচ্ছা ভাই খাটমুনে কিন্তু বেটার টিকা না পাইলে টিকিট কাটবো ওই তিনও তার সমস্যা আছে ইতারও কয়েকবার করছে ওলা টেকা না দিলে টিকিট কাটে না আচ্ছা আমি ফোন দিয়ে মাসুকরে ফাটাই দাম আবার মাসু আমি কইছি না কেউরে ফাটাইতা তোমারে কইছি তুমি যাইতা তুমি যাও বেশি ফোন দিতে হইতো আমি যাওয়ার মাসুক যাওয়া সময় মাসুক যাইব টিকিট তুই আইব তোমার টিকিট পাইলে তুইছি তুমি টিকিট এত পাইলে হইছে না আমি তা জানি না ঈদের সময় আমি আমার আম্মারে বাড়ি ফাইলু হইছি মাথায় ডিস্টার্ব খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব খালি ইয়ে গুয়ো বড় চঞ্চাল মাসুকে গুয়ো দুনিয়ায় তো হলতা লই দিছে না ও বাবা যে দেখি গান হারাইছে কিতারে সাদ্দাম জেলা কইছি সবটা ঠিক আছে তো কাউন্টার এবারে মারিয়া বইস আড়িবাতি বইস ঈদর বাজার বুঝছত নি খবরদার ফোনও নাই আমার কথা শুনুমে ফোনও নাইলে কইব রানি অমুকে পরিচয় দিয়া তা আমার পরিচয় দিব বাতর কোনো পরিচয় ফোন দিয়া কইব পয়সা 2টা টিকিট রেডি রাখুকা খবরদার রেডি রাখবে না 2টা পয়সা টাকা ফাটাউকা টাকা ফাটাইলে অটো রেডি হইব কোনো সমস্যা নাই বুঝছো ভাই আমি কইও না 2টা টাকা রুজি করার টাইম হইল কি ঈদর সিজন 700 টাকা টিকিট কত কাট পায় 700 8 9 10 12 500 টাকা বেশি লই পায় 1250 কইয়া আপনি পরিচিত মানুষ 50 টাকা লেস তো খুশি হয়ে যাব বুঝছত নাকি তা কইছি হয় ফুল গাড়ি ফাটাইবা কোনো সিট যাতে খালি যায় না বুঝছো না নি আর মানুষ মানুষ হারাইবা যে খাড়াই যেতে যাইব ওরতে পড়া হয় সমস্যা না বুঝছো নি আচ্ছা বুঝছো নাকি তা কইছি দেখিস আচ্ছা রাখ পরে কি কইছে খাল লগে মারতো তো জুরে জুরে না ও সাতটা লোকে ও টিকিট কমে যেও দিলে ওখানে একটা ঈদের একটা টাইম ওখানে যদি 2টা টাকা বেশি কইয়া দিলে লইতে পারেন তা কোন সময় লইতো ও তো দুই ব্যবসা ও সোনার মাই গো মাই তুমিও কি তা লেবু ব্যবসায়ী শসা ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী হাফর ব্যবসায়ী এখন হই গেছো না কিতা কিতা জার্জির ব্যবসা জার্জি করে তারা ব্যবসা লইয়া হইতা আমার ব্যবসা আমি লইয়া আছি তারা ব্যবসা তারা লইয়া তো আছে তুমি আবার কই দেখি দাম বাড়াইতে এখানে তোমার যে দাম আছে ও দাম থাকো তুমি আবার দাম বাড়াইতে এখানে ও মাই গইদর সিজন জার্জি ব্যবসা যে কোনো ব্যবসায়ী তার মতো করে যে ব্যবসা করে আমার ব্যবসা আমার মতো করে করে ও নিজটা শুনলো না মাইশটা চাইরা না অতদিন দেখি হেরারে গাইলেতে গেলে তুমি এক দিক লাগাইলিছো এখন তুমি এখানে 2 নম্বর ব্যবসা করো তুমি ও আমার ফোনে যারো আসুন গো তার সারা দুনিয়াটা ধরে না জামাইটা ধরে আমি ধরছিলাম তো আমি 2টা টাকা রুজি করলে সুন্দর ফিনবে তুমি মেয়ে মানখানে আমারে সুন্দর ফিনার আমার দরকার নাই যদি তুমি নিজে সলিড থাকে আর জন্য শাসন করতে গেলি তাই আমি মানলাম না এখন দেখি তুমি নিজেও 2 নম্বর 1200 টাকা রুজি করো আস্তে মাতলিয়া মা বুদে কোনো আশপাশ দুই একজনের বিচারও যাইবি কিতা তুমি আরেকজনের বিচারও যাইতা তোমার নিজের মাঝে তো বিচার নাই কিতা আমার মাঝে বিচার নাই আমি এটা যে বুঝলাম অতদিন কিছু মাতে না আজকে বুঝাই গেল কিতা লাগিবে বুঝলাম না তো উদয় মনাতে কিতা
করমু হ্যাঁ তুমিও যদি তার লেখা নইলো তারা লগে তোমার মধ্যে পার্থক্য রইলো কিতা আল্লাহ- কুত্তার খাও যদি তুমি খাও মারতে তুমি তো কুত্তা হই গেলা মা বুঝে তাই বুঝে না বহু ব্যবসা টাইম 2 টাকা বেশি রুজি করার টাইম ইলা টাইম কোনো আই নিবি তো তারারও তো ব্যবসা টাইম আছিল হে তো তুমি গেলিস লাগতে লাগে হে তো আমার এখন তুমি সংসার শান্তি দিছলাই না খানে আমিও তো আনি খানে আমি কাম করি এখন কি এটা করো খানি তোমার সলিড বাড়া তুমি লইতা তুমি ফরতে তুমি নিয়ে ও আর ফরের খাইয়া কারণ- রাখতা। আল্লাহ মাহবুব যখন টাইম হবে দূর দূরান্ত যখন মানুষ যাইবে বুঝছো তো নি তখন যদি তুমি ডাবল বাড়ালো না নিয়ে পরে যাইবো ঈদ গ্রামক গিয়া করতে পারি যাইবো তো তারা তো বিপদি আস্তা বছরে ঈদ আয় ফ্যামিলি লাগো ঈদ হতো না নি এখন ডাবল কি তার তিন ডাবল তুমি ঘরের বাদু তারা না যাই তিন ডাবল করবে কিলা বেশি বেশি দুই ডাবল খরচ তার বাকি রাখলাই তো তুমি না ফোন মাসলে আমি সারাটা শুনলাম না তুই যদি কস তিন ডাবল তো না আমি দেখ না আর শুনা বাপ রে বাপ আমার আর গুনাহ কাটা নাই না তোমার গরু দিন আমি খেরে মাও খানো আমার গুনাহ ও ভাই তুমি চলে দেশ শাসন করছো খানা করবো তো দাম বাড়াইলো খানা খাদ্র দাম বাড়াইলো খানা শসার দাম বাড়াইলো তুমি খানা ঠিক দাম বাড়াইছো খানা এখন খাওয়াই দাও না এই বছর তো একটা পারবে একবার দুইবার দুই ঈদ আইবে দুই ঈদ তো আমি জগরি তার আর তো বছরে একবার ঈদ আইছিল তো তার আমার মিলাস না যা যা ও উসে পাতে দিছি ধরে লিছে এটা তো শুনবা না এই যার বলে 5000 টাকার 10000 টাকার কাপড় 5000 টাকা দিয়েছে আর এই কাপড়ের দাম কত জানো নি পাগল তো তোমরা বলবে তোমরা তো পাগল হয়ে যাও আমরা তো দুজন এক এলাকার মানুষ আসলাম না। ওই 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 আচ্ছা দোকান আমার তোমার শাস্তি কেলা তোমার দোকানে কাপড়ে কেন আনতে হবে লইয়া কাপড় লইলা এক দোকান তো কাপড় শেষ করতা চাচা কি যা কাপড় কি জাতা বা খবর কি জাত তো যে কাপড় কিনে আমরা কিটা বুঝিনি কি জাত খাবো কি জাত খাবো তো বালা মন্দ তুমি জান বুঝবা সুতা ওই এক দোকান যে কাপড় শেষ হয়ে গেল কিটা কিটা আমার বউরে জায়গা দিছো কারণ কাপড় দিছো না কিটা কলা ফাটা দিছ এই বেটা তোরও তো গাইলিছেন আমার তো কইতে পারছুন না তো হুম। আমি আবার ইফতার হদিয়াকে ফিরত নিয়ে আমার জেনুইন কাপড় আমি আনছি বুঝছো নি তো বউ ফাটাই দিছিলাম একলা এর লাগি ইচ্ছা মতো অবাদি না গোসাই করতে না অবাদি গোসাইছো ও তোমার আচ্ছা, শাশুড়ি ও- ওই বানাইছিলাম ও সাউকারি মাত্রে তুই এই আমার আগে দিমা তুই করছস টাকি কিটা করছি আমি আমার হরিরে টাকা তো না আনাইতা ওই মাসুকরে দিয়ে একটা টিকেট দিছি তো টিকিট তো দিলাম টাকা আনলাম আর কিটা 700 টাকা টিকেট 1200 টাকা ও আল্লাহ মাহবুব 400 টাকা টিকিট 1200 টাকা নিছি কি 500 টাকা বেশি নিছি কি ওখান লাইতে মরি জিরা 2400 টাকায় মানুষের ফান না টিকিট তিনটা উল্টে টাকা দে আর তুমি তো ভাই 500 টাকা বেশি দিছো কিতা হিসাব করো রে বাবা বাটপারি মা তো মাতিস তোমরা পরিবহন ব্যবসায়ী হলে নানি ওই দাইলো তা করো আর মানুষ তো ওই গাড়ি নানি বিপদ দৌড়াইয়া কোনটা মাতে ও বাবা রে তুমিও তো কম নাই তুমিও তো কাপড়ের দাম ফট করে বাড়াই বাড়াইলা বাবা চাচা কেউ তো নেখে ও কম নাই। হুম। রমজান মাস আইলে আমরা সকল যে তিন ব্যবসায়ী তিনজনও আমরা সিন্ডিকেট করি ওই তুমি তো লেবুর দাম শসার দাম আর জোর দাম বাবা তুমি কম করছো নি লেম্বু 10 টাকা আর আলি লেম্বুর লইছো 40 টাকা না না আমাকে 80 টাকা লইছো আলি লইছি তো ওটা আমি মিছা বাদ তেরামিয়ায় গাড়ির টিকেট 700 টাকা টিকেট লইছে 1200 টাকা আমারে তোমরা 200 উপরে আমি 500 টাকা শাড়ি দিছি রং গেছে অবশ্যই তুমি ভাই আসলে আমরা কিতা করে জানো নি আমরা কিন্তু রমজান ইয়ালে একে অন্যরে কিন্তু আমরা নিজস্ব ব্যবসা দিয়ে একে অন্যরে কিন্তু ঠকাইতাম সত্য ঘুরি ফিরি কিন্তু ও কথা অত আমরা ঘুরি ফিরি একে অন্যরে ঠকাই সুতরাং ইতে আমরা না করিয়া না একে অন্যরে যদি আমি আমার জায়গা থেকে ব্যবসা করা আর আমি আমার জায়গা থেকে যে শস্য ব্যবসা করি আমি আমার জায়গাতে যদি ব্যবসা করি তাহলে সমাজ পরিবর্তন